আছেন? তো আজকে আমরা দুপুরে এক সেশনে নাহর ক্লাস নিয়েছি এবং আপনাদের কথা অনুযায়ী 2 সেশনে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এবং ক্লাসগুলো ঈদের আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন, অনেকেই জানিয়েছেন, অনেকে সমস্যার কথা বলেছেন, ঈদের পরে ব্যস্ত হয়ে যাবেন, যাবতীয় অনেক সমস্যা। তো যাই হোক, সকল সমস্যার কথা বিবেচনা করে ক্লাসগুলো 2 সেশন হবে ইনশাআল্লাহ। দুপুর 2টা থেকে শুরু হবে, 2টা থেকে 3টার মধ্যে নাহু হবে এবং রাত 10টা থেকে নাহু আমাদের সরফের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং 2 সেশনের ক্লাস নিয়ে আশা করি রমজানের ঈদের মধ্যেই আমাদের ক্লাসটা শেষ করে দেব। তো আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ সরফের 11তম ক্লাস এবং 12তম ক্লাস, 2টি ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো 2টি ক্লাস নেওয়ার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে এখন আমরা যে বাবগুলো পড়ব 11তম ক্লাসের পরে, সেই বাবগুলো যেমন 12তম ক্লাস থেকে, সেই বাবগুলো হচ্ছে খুব একটা ব্যবহার হয় না। যেমন কোরআনের মধ্যে ব্যবহার পাওয়া যায়নি, প্রত্যেকটা বাবের নিচে দেখবেন জ্ঞাতব্য দিয়ে লেখা থাকবে যে এই বাবগুলো কোরআনে ব্যবহার করা হয়নি। তো যেগুলো গুরুত্বপূর্ণ বাব ছিল সেগুলো আমরা মোটামুটি 11তম ক্লাস পর্যন্তই পেয়ে যাব গুরুত্বপূর্ণ বাবগুলো। আর বাদবাকি বাবগুলো সেগুলো আমরা দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করব, দ্রুত সেগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের এই যে পাঞ্জেগাঞ্জের আলোচনা যেটা আছে এটা দ্রুত শুরু করতে পারি। তো কথা না বলি, ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেই বাব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবু আবু সুলাসি মাজিদ ফিহি বিগয়রে হামজা ওয়াসল। এর আগে সরফের 10ম ক্লাসে আমরা মা হামজা ওয়াসল, যেটা মানে হামজা ওয়াসল সহ যে বাবগুলো, এই বাবগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বিগয়রে হামজা ওয়াসল মানে হামজা ওয়াসল ব্যতীত যে বাবগুলো আছে এই বাবগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সুলাসি মাজিদ ফিহি বিগয়রে হামজা ওয়াসলের বাব হচ্ছে মোট 5টি। কয়টি? 5টি। তাহলে এইখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রথম বাব হচ্ছে বাবে ইফআল, যেমন ইকরামুন, আকরমা ইউকরিমু। বাবে তাফআইল, যেমন তাসরিফুন, সরফা ইউসরিফু। 3 নম্বর হচ্ছে তাফাউল, যেমন তাকাব্বুল। বাবে তাকাব্বালা, যেটাকে তাকাব্বালু বলে। 4 নম্বর হচ্ছে মুফাআলা, যেমন মুকাতালাতুন, কাতালা ইউকাতিলু। আর 5 নম্বর হচ্ছে তাফাউল, যেমন তাকাবালা ইয়াতাকাবালু। তাহলে প্রথম বাব হচ্ছে বাবে ইফআল। এই বাবটি ইফআলুন এর ওজনে আসবে, যেমন ইফআলুন এর ওজনে হচ্ছে ইকরামুন। এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমা এর পূর্বে, ফা কালেমার কি পূর্বে কি হবে? হামজায় কতআই হবে। কি হবে? হামজায় কতআই হবে। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে হবে বাবে ইফআলের যে হামজাটা, সেই হামজাটা কিন্তু হামজায় ওয়াসলি নয়, সে হামজাটি হচ্ছে হামজায় কতআই। হামজায় কতআই কি? যে হামজা পূর্বের সাথে মিলিয়ে পড়ার সময় বিলুপ্ত হয় না। পূর্বের বাক্যের সাথে যখন মিলিয়ে পড়বেন, মিলিয়ে পড়ার সময় যে হামজাটি বিলুপ্ত হবে না, সেই হামজাকে বলা হয় হামজায় কতআই। কি বলা হয়? হামজায় কতআই। আচ্ছা, তাহলে হামজায় কতআই অতিরিক্ত হওয়া এবং মুদারে মারুফ এর মধ্যে আলামতে মুদারে পেশ যুক্ত হওয়া, যেমন আকরমা ইকুরিমু, ইকরমুন মাজদার অর্থ হচ্ছে সম্মান করা। তাসরিফটা কেমন? আকরমা ইউকুরিমু ইকরমান ফাহুয়া মুকুরিমুন, ওয়া উকুরিমা ইউকরমু ইকরমান ফাহুয়া মুকরমুন। আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহিয়ানহু লা তুকুরিম। আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহিয়ানহু লা তুকুরিম। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই বাবে ইফআলের কিন্তু অনেক ব্যবহার পাওয়া যায়, ঠিক আছে? বাবে ইফআলের অনেক ব্যবহার পাওয়া যায়, সেই হিসেবে দেখেন মাজদারগুলোও বেশ কয়েকটা দেওয়া আছে, যেমন আল ইসলামু, ইসলাম গ্রহণ করা, আসলামা ইউসলিমু, আল ইদহাবু, দূর করে দেওয়া, যেমন আদহাবা ইউদহিবু। এরকম অনেকগুলো বাব দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটা আলোচনা, সেটা হচ্ছে হামজায়ের আলোচনা। এখন আমাদের মনে হতে পারে, সমস্যা হতে পারে, কোনটা হামজা ওয়াসলি, কোনটা হামজা কতআই, কোনটায় আরেকটা যে প্রকার হামজা আছে যেমন হামজায় আসলি। তাহলে এই হামজাগুলো কোনগুলো, এগুলো নিয়ে আমাদের চিনতে একটু সমস্যা হতে পারে। তো এখানে আমরা হামজার আলোচনাগুলো করব। দেখেন হামজায় ওয়াসলি, এই ওয়াসলের সংজ্ঞা কি? যে হামজা শব্দের মূল অক্ষর নয়। ওয়াসলুন, যে হামজা শব্দের মূল অক্ষর নয় বরং শুধু সাকিন হতে বাঁচানোর জন্য একে শব্দের পূর্বে আনা হয়। সাকিন হতে কি করার জন্য? বাঁচানোর জন্য। যেমন আমরা আমরের গঠন প্রণালীতে পড়েছিলাম, কি পড়েছিলাম? যদি আলামতে মুজরেকে বিলুপ্ত করার পরের অক্ষর সাকিন হয়, তাহলে এই যে সাকিন হলে জবর জের থাকলে আমরা শুরুতে হামজা ওয়াসলি জের যুক্ত এনেছি, আর পেশ থাকলে হামজা ওয়াসলি পেশ যুক্ত এনেছি। তাহলে এই যে সাকিনকে বাঁচানোর জন্য যে হামজাগুলোকে আমরা নিয়ে আসি, সে হামজাকে বলা হয় হামজা ওয়াসলি, যেমন ইজতানাবা, ঠিক আছে?
2 নম্বর হচ্ছে হামজা কতঈ, যেটা একটু আগে বললাম যে হামজা মিলিয়ে পড়ার সময় বিলুপ্ত হয় না, অর্থাৎ পূর্বের বাক্যের সাথে মিলিয়ে পড়ার সময় কি হবে না, বিলুপ্ত হবে না। যেমন বাবে ইফআল এর হামজা, তাকে কি বলা হয়, হামজায়ে কতঈ বলা হয়, যা প্রকৃত হামজা। সুতরাং তার পূর্বে যদি কোনো শব্দ সংযুক্ত হয় তখন তার কি হয় না, পরিবর্তন ঘটে না। ঠিক আছে, যেমন এখানে আমরা পড়েছিলাম আক্রমায়ু ক্রিমো আংজালা ইউংজিলো। ঠিক আছে, আত আমায়ু চাইমো, এই যে এই বাবগুলো কি, বাবগুলোর যে হামজা, এই হামজাটা হচ্ছে হামজে কতঈ। আর আরেকটা হামজা আমরা পাবো, সেটা হচ্ছে হামজে আসলি। আসলুন শব্দের অর্থ হচ্ছে মূল। আসলুন শব্দের অর্থ কি, মূল। তাহলে কোনো শব্দের মূল অক্ষরে যদি হামজা থাকে তাহলে তাকে বলা হয় হামজে আসলি। ঠিক আছে, যেমন রসুন, বুসুন, এগুলো কি হচ্ছে, এগুলো যে হামজাটা, সেই হামজাটাকে বলা হয় হামজে আসলি। আচ্ছা, এখন দ্বিতীয় বাব, বাবি ফাআলের পরে দ্বিতীয় বাব, সেটি হচ্ছে বাবে তাফাইল। এই বাবটি তাফাইল এর ওজনে আসে, যেমন আত-তাসরিফু। এ বাব চেনার আলামত হচ্ছে আইন কালিমা তাসদিদ যুক্ত হওয়া, মুজরে মারুফের মধ্যে আলামতে মুজরে পেশযুক্ত হওয়া, এটাই। যেমন সররফা, আইন কালিমা কি হচ্ছে, তাসদিদ যুক্ত হচ্ছে, আর মুজরেটা আলামতে মুজরে কি হচ্ছে, পেশ বিশিষ্ট হচ্ছে। ইউসররিফু, সররাফা ইউসররিফু তাসরিফান ফাহুয়া মুসররিফুন, ওয়াসুররিফা ইউসররফু তাসরিফান ফাহুয়া মুসররফুন, আল আমরু বিন সররিফ ওয়ান নাহি আনহু লা তুসররিফ। বাবে তাফাইল এরও ব্যবহার অনেক পাওয়া যায়। ঠিক আছে, যেমন আত্মা রগিব, রজ্ঞাবায়ু রজ্ঞিব, আত্মা আদিব, আদাবায়ু আদিব, এরকম। আত্মা তহির, তহারেও তহিরো, এরকম বাবে তাফাইলের অনেক ব্যবহার পাওয়া যায়। তাহলে আমরা এখানে যে 5টা বাব পড়ব, বাবে যে 5টা বাব আমরা পড়ব, সুলাসি মাজিদ ফিহি বিগয়রে হামজা ওয়াসল, মা হামজা ওয়াসলের 9 বাব, বিগয়রে হামজা ওয়াসল, এগুলো কিন্তু প্রত্যেকটাই বেশি পরিমাণে ব্যবহার পাওয়া যায়। ঠিক আছে, তাহলে 2 নম্বর ভাব তাফাইল, এই তাফিলটা গেল। 3 নাম্বার বা হচ্ছে বাবে তাফাউল, বাবে তাফাউল। তাহলে এই বাবটি তাফাউলুন এর ওজনে আসে, যেমন আত-তাকাব্বুলু। এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালিমা এর পূর্বে একটা তা অতিরিক্ত হবে এবং আইন কালিমা তাসদিদ যুক্ত হবে, যেমন আত-তাকাব্বুলু মাজদার মানে কি, গ্রহণ করা। তাহলে মূল অক্ষর কি, কব্বালা, এর পূর্বে একটা কি অতিরিক্ত হবে, তা অতিরিক্ত হবে, যেমন তাকব্বালা ইয়াতাকব্বালু তাকব্বুলান ফাহুয়া মুতাকব্বিলুন, ওয়া তুকুব্বিলা ইউতাকব্বালু তাকব্বুলান ফাহুয়া মুতাকব্বালুন, আল আমরু মিনহু তাকব্বাল ওয়ান নাহি আনহু লা তাতাকব্বাল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বাবে তাফাউল, মানে ফা কালিমার পূর্বে একটা তা অতিরিক্ত হবে এবং আইন কালিমা তাসদিদ যুক্ত হবে। বাবে তাফাউল এরও বেশ কিছু মাজদা রয়েছে, যেমন তাবাসসুম, যেমন তাবাসসামা ইয়াতাবাসসামু মানে মুচকি হাসা, আর তাআল্লুম তাআল্লামা ইয়াতাআল্লামু শিক্ষাদান করা, শিক্ষা অর্জন করা, এরকম। আর তাকাল্লুম তাকাল্লামা ইয়াতাকাল্লামু কথা বলা, এরকম। তাহলে বাবে তাফাউলেরও বেশ কিছু মাজদার রয়েছে। চতুর্থ বাব হচ্ছে বাবে মুফাআলা, বাবে মুফাআলা, এটি বাবে মুকাতালাতুন এর ওজনে আসে। এবাব চেনার আলামত হচ্ছে ফা কালেমা এর পরে একটা আলিফ অতিরিক্ত হওয়া, ফা কালেমার পরে একটা আলিফ অতিরিক্ত হওয়া, মুদরে মারুফের মধ্যে আলামতে মুদরে পেশ যুক্ত হওয়া, যেমন ক তালা, ফা কালেমা কফের পরে কি হচ্ছে, একটা আলিফ অতিরিক্ত হচ্ছে, যেমন ক তালা ইউ ক তিলু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলুন, ওয়া কুতিলা ইউ ক তালু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতালুন, আল আমরু মিনহু কাতিল ওয়ান নাহি আনহু লা তুকাতিল, আল আমরু মিনহু কাতিল ওয়ান নাহি আনহু লা তুকাতিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, চতুর্থ বাব, বাবে মুফাআলা। বাবে মুফাআলারও বেশ কিছু মাজদার রয়েছে। ঠিক আছে, যেমন আল মুআকাবাতু, এই যে আল মুআকাবাতু, আল আইকাবু মানে শাস্তি দেওয়া, যেমন আকাবা ইউআকিবু। তারপরে আল মুখাদাআতু ওয়াল খিদাউ মানে ধোকা দেওয়া, খাদাআ ইউখাদিউ। আল মুবারাকাতু বরকত হওয়া, বারাকা ইউবারিকু। তাহলে বাবে মুফাআলা এরও বেশ কিছু ওজন মাজদার রয়েছে। পঞ্চম বাব হচ্ছে বাবে তাফাউল, এ বাবটি তাফাউলুন এর ওজনে আসে, যেমন তাকাবুলু। এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমা এর পূর্বে একটা তা অতিরিক্ত হওয়া এবং ফা কালেমা এবং আইন কালেমার মাঝখানে একটা আলিফ অতিরিক্ত হওয়া, যেমন তাকাবুলু। ঠিক আছে, আর তাকাবুলু মাজদার অর্থ কি, পরস্পর মুখোমুখি হওয়া। তাহলে এই যে বাবে পঞ্চম বাব, বাবে তাফাউল, এই পঞ্চম বাবে যেটা ফা কালেমার পূর্বে একটা তা অতিরিক্ত হওয়া এবং ফা কালেমা আইন কালেমার মাঝে একটা আলিফ হওয়া, এটা অর্থ দেয় পরস্পরে, পরস্পর মানে একসাথে দুইজন পরস্পরের অর্থ দিবে। যেমন তাকাবালা
ইয়াতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন ওয়া তুকুবিলা ইউতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবালুন আল আমরু মিনহু তাকাবাল ওয়ান নাহি আনহু লা তাতাকাবাল। পরস্পর অর্থ দিবে, যেমন তাকাবাল ইয়াতাকাবাল মানে কি পরস্পর মুখোমুখি হওয়া, আর তাআরুফু মানে পরস্পর পরিচিত হওয়া, আর তাফাকুরু পরস্পর বড়াই করা, আর তানাফুসু পরস্পর প্রতিযোগিতা করা। ঠিক আছে, তাহলে এগুলো পরস্পরের অর্থ দিবে। কোন বাব? বাবে তাফাউল। বাবে তাফাউল পরস্পরের অর্থ প্রদান করবে। তাহলে এই হচ্ছে আমাদের 5টা বাব, যে 5টা বাব হচ্ছে বিগয়রে হামজা ওয়াসল, মানে হামজা ওয়াসল ছাড়া আমরা সুলাসি মাজিদ ফিহি বিগয়রে হামজা ওয়াসল ছাড়া যে 5টা বাব, সেই 5টা বাব নিয়ে আলোচনা করলাম। এর আগের ক্লাসে আমরা মা হামজা ওয়াসল মানে হামজা ওয়াসল যুক্ত যে 9 বাব সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকের ক্লাসে 11তম ক্লাসে আমরা বিগয়রে হামজা ওয়াসল ছাড়া যে 5 বাব, সেই 5 বাব নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের সুলাসি মাজিদ ফিহি এর মোট যে আলোচনাগুলো সেগুলো কিন্তু শেষ। তাহলে সুলাসি মুজারদ, সুলাসি মাজিদ ফিহি এইগুলোর যে আলোচনাগুলো ছিল এগুলো মোটামুটি শেষ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুবাই। রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট শব্দের ক্ষেত্রে। তাহলে রুবাই যার মূল অক্ষর 4টি, এই রুবাই হচ্ছে 2 প্রকার। 1 নম্বর মুজাররদ আর 2 নম্বর হচ্ছে মাজিদ ফি। মুজাররদ মানে যার মূল অক্ষর 4টাই হবে, অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না। আর মাজিদ ফিহি মানে যার মূল অক্ষর 4টা হওয়ার পাশাপাশি অতিরিক্ত অক্ষর থাকবে, তাকে কি বলে? মাজিদ ফিহি বলা হয়। তাহলে এই যে আবু আবু রুবাই মুজারদ ওয়া মাজিদ ফিহি, এটার মোট বাব হচ্ছে 4টি। কয়টি? 4টি। দেখেন এখানে মুজারদ, রুবাই মুজারদের একটা বাব, রুবাই মুজারদের একটা বাব, আর রুবাই মাজিদ ফিহি বিগয়রে হামজা ওয়াসল ছাড়া এর হচ্ছে একটা বাব, মোট হলো 2টা। আর রুবাই মাজিদ ফিহি মা হামজা ওয়াসল মানে হামজা ওয়াসল যুক্ত, এর হচ্ছে 2টা বাব। এই মোট রুবাইয়ের 4টা বাব। এখন প্রথম বাব যেটা রুবাই মুজাররদ, এই রুবাই মুজাররদের বাব যেটা একটা, সেটা হচ্ছে বাবে ফাআলালাতুন। বাবে ফাআলালাতুন। তাহলে বাবে ফাআলালাতুন এর আলামত কি? এ বাব চেনার আলামত হচ্ছে মূল অক্ষর 4টি হওয়ার সাথে সাথে, মূল অক্ষর 4টি হওয়ার সাথে সাথে মুজরে মারুফ এর মধ্যে আলামতে মুজরে পেশযুক্ত হবে। তাহলে রুবাই মুজাররদের আলামত কি? মূল অক্ষর 4টি হবে এবং আলামতে মুজরে যেটা সেটা পেশযুক্ত হবে। যেমন কি আল বা'সারাতু মাসদার উত্তেজিত করা। তাহলে এটার গার্দানটা তাসরিফটা কেমন হবে? বা'সারা ইউ বা'সিরু। বা'সারা 4 অক্ষর, আর মুজারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ইউ বা'সিরু, মুজারে আলামত পেশযুক্ত হচ্ছে। বা'সারা ইউ বা'সিরু বা'সারাতান ফাহুয়া মুবা'সিরুন ওয়া বু'সিরা ইউ বা'সারু বা'সারাতান ফাহুয়া মুবা'সারুন আল আমরু মিনহু বা'সির ওয়ান নাহিয়ু লা তুবা'সির। ঠিক আছে, তাহলে বাবে রুবাই মুজারদের বেশ কয়েকটা মাসদার আছে। রুবাই মুজারদ যেহেতু এটা বেশি ব্যবহার হয়, রুবাই মুজারদের ব্যাপগুলো পাওয়া যাবে, কোরআনের মধ্যেও পাওয়া যাবে, হাদিসের মধ্যেও বেশি পাওয়া যাবে। যেমন এখানে বলছে আর দাহ রজাতু মানে আবর্তিত করা, দাহ রজিউ দাহ রিজু, আল আসকারতু মানে সৈন্য তৈরি করা, আসকারিউ আসকিরু, এরকম রুবাই মুজারদের বেশ কয়েকটা মাসদার রয়েছে। এখন দেখেন রুবাই মাজিদ ফিহি থেকে মাসদারগুলো একটু কমতে থাকবে এবং ব্যবহারগুলো একটু কম পাওয়া যাবে। রুবাই মাজিদ ফিহি হচ্ছে 2 প্রকার, যেটা আমরা পড়েছি এর আগে। একটা হচ্ছে হামজা ওয়াসল যুক্ত, একটা হচ্ছে হামজা ওয়াসল মুক্ত। তাহলে যেটা যুক্ত সেটা হচ্ছে মা হামজা ওয়াসল, আর যেটা হচ্ছে মুক্ত সেটা বিগয়রে হামজা ওয়াসল। তাহলে রুবাই মাজিদ ফিহি বিগয়রে হামজা ওয়াসল এর হচ্ছে একটি বাব, যেমন তাফা লুলুন। বাবে তাফা লুলুন এর আলামত কি? এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমা এর পূর্বে একটা তা অতিরিক্ত হওয়া। কি হওয়া? ফা কালিমা এর পূর্বে একটা তা অতিরিক্ত হওয়া। যেমন আত্তাসার বুলু মানে জামা পরিধান করা, আত্তাসার বুলু মানে জামা পরিধান করা। তাহলে এর তাসরিফ কেমন হচ্ছে? তাসার ওয়ালা তাসার ওয়ালু তাসার বুলান ফাহমু তাসার ভিলুন আল আমরু মিনহু তাসারওয়াল ওয়ান নাহিয়ান হুলা তাতাসারওয়াল। ঠিক আছে, আর এর মাজদা দেখেন, মাজদার কিন্তু কমে গিয়েছে, কারণ এর ব্যবহারটা একটু কম পাওয়া যায়। যেমন আর তাবার কউ বোরখা পরিধান করা, তাবার কায় তাবার কাউ, আর তাদাহ রুজু আবর্তিত হওয়া, তাদাহ রজা তাদাহ রজু। ঠিক আছে, এরকম কয়েকটা মাত্র মাজদার রয়েছে। এবার যদি আমরা চলে আসি মা হামজা ওয়াসল, রুবাই মাজিদ ফিহি মা হামজা ওয়াসল মানে হামজা ওয়াসল যুক্ত যে বাবগুলো, সেই বাবগুলো দেখেন এখানে বলছে উভয় বাবই লাজেম বাব। উভয় বাবই কি? লাজেম বাব। এর আগে আমরা যেটা পড়লাম এই যেটা, এই বাবটাও কি? এই বাবটা হচ্ছে লাজেম বাব, মানে এগুলোর ফেলে মাজহুল হবে না, ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ। এই যে মা হামজা ওয়াসল বিগয়রে হামজা ওয়াসল উভয়টা লাজেম বাব। তাহলে রুবাই মাজিদ ফিহি মা হামজা ওয়াসল 2 বাব, তার মধ্যে প্রথম বাব হচ্ছে বাবে ইফ আইন লালুন। এইভাবে ইফ আইন লালুন এই বাবটি হচ্ছে লাজেম বাব। তাহলে এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালিমা এর পূর্বে একটা আলিফ এবং আইন কালেমা ও লাম কালেমার মাঝখানে একটা নুন অতিরিক্ত হওয়া।
ঠিক আছে। যেমন ফা কালেমার পূর্বে দেখেন একটা আলিফ অতিরিক্ত হয়েছে, এবং র এবং শিন আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে কী হচ্ছে, একটা নুন অতিরিক্ত হচ্ছে। যেমন ইবরান শাকা, এই যে আল ইবরিন শাকু মানে কি খুশি হওয়া, মাজদার আল ইবরিন শাকু মানে খুশি হওয়া। যেমন ইবরান শাকা ইয়াবারান শেকু ইবরিন শাকন ফাহুয়া মুবারান শিকুন আল আমরু মিনহু ইবরান শেখ ওয়ান নাহিয়ান লা তাবরান শেখ। তাহলে এর মাজদার দেখেন মাজদারগুলো কমে গিয়েছে, মাত্র 4টা মাজদার সংশ্লিষ্ট দেওয়া আছে। যেমন আল ইহ রিন জামু মানে একত্র হওয়া, ইহ রন জামা ইহ রন জিমু। আল ইবলিন দাহু মানে হচ্ছে স্থান প্রশস্ত হওয়া, ইবলান দাহা ইয়াবলান দিহু। তাহলে এরকম মাত্র 4টা মাজদার দেওয়া আছে। এবং এখানে জ্ঞাতব্যতে দেওয়া আছে, দেখেন এই বাবটি কুরআন মাজিদে ব্যবহার হয়নি। তাহলে এই বাবটি কি কুরআন মাজিদে ব্যবহার করা হয়নি। দ্বিতীয় বাব দেখেন, দ্বিতীয় বাব হচ্ছে বাবে ইফ আইন লালুন। প্রথমটা ছিল ইফ আইন লালুন, আর দ্বিতীয় বাব হচ্ছে ইফ আইল লালুন। ঠিক আছে, ইফ আইল লালুন। এই বাবটি বাবে ইফ আইল লালুন চেনার আলামত হচ্ছে, এই বাব চেনার আলামত লাম কালেমা কি হওয়া, তাসদিদ যুক্ত হওয়া। যেমন আল ইক রো মানে শিউরে ওঠা, শরীরের লোমগুলো জেগে ওঠা, রোমাঞ্চিত হওয়া। এর বাব কি এটা দেখেন, এখানে বলছে ইক শাআর ইক শাআইরু ইক শিআরান ফাহুয়া মুক শাআইরুন আল আমরু মিনহু ইক শাআইর ইক শাআইরি ইক শাআরির ওয়ান নাহিয়ান হুলা তাক শাআইর তাক শাআইরি তাক শাআরির। তাহলে এই যে বাবটা আমরা পেলাম তাসরিফ, এর সাথে সংশ্লিষ্ট দেখেন মাত্র 6টা মাজদার দেওয়া আছে। যেমন আল ইকমিত রু মানে খুবই অসন্তুষ্ট হওয়া, আল ইশফিত রু মানে এলোমেলো হওয়া। এখানে জ্ঞাতব্য দিয়ে বলা হচ্ছে এ বাবটিও লাজেম এবং তা কুরআন মাজিদে ব্যবহার করা হয়নি। এ বাবটিও সরি একটু ভুল হয়ে গিয়েছে, এ বাবটি হচ্ছে লাজেম এবং তা কুরআন মাজিদে ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছে, কি বলছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। তাহলে এই যে তাকশাইরু ইকশাআররা ইয়াকশাইরু তাকশাইরু, মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আয়াতে এটা ব্যবহার করছে। তাহলে এই বাবটা দেখেন ব্যবহার পাওয়া যাচ্ছে। দ্বিতীয় বাব যেটা বাবে ইফ আইল লালুন রুবাই মাজিদ ফিহি মা হামজা ওয়াসল, এর দ্বিতীয় বাব, এই বাবটা কুরআনের মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই বাবটি কি লাজিম বাব। এখন আমরা যদি আবার চলে আসি রুবাই মুজারদ মাজিদ ফি এগুলো শেষ করার পর সুলাসি মাজিদ ফিহি মুলহাক বে রুবাই, মানে যেগুলো সুলাসি মাজিদ ফিহি অতিরিক্ত মুলহাক মানে সাদৃশ্য বি রুবাই, রুবাইয়ের মতো দেখতে, এই বাবগুলো হচ্ছে মোট 17টি। সুলাসি মাজিদ ফিহি মুলহাক বে রুবাই এর বাব হচ্ছে প্রথমত 2 প্রকার, মুলহাক বে রুবাই মুজাররদ আর আরেকটা হচ্ছে মুলহাক বে রুবাই মাজিদ ফিহি। প্রথম প্রকার যেটা সুলাসি মাজিদ ফিহি মুলহাক বে রুবাই মুজাররদ, এর বাব হচ্ছে 7টি। কয়টি? 7টি। যেমন ফাআলাতুন ফাআনালাতুন ফাওয়ালাতুন ফাওয়ালাতুন ফায়ালাতুন ফায়ালাতুন ফাআলাতুন। ঠিক আছে, এই 7টি বাব এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বাব বাবে ফাআলাতুন, এই যে প্রথম বাব বাবে ফাআলাতুন, এ বাব চেনার পদ্ধতি কি, চেনার আলামত কি? এ বাব চেনার আলামত হচ্ছে লাম কালেমা তাকরার হওয়া, মানে 2 বার উল্লেখ হবে। বাবে ফাআলাতুন এর লাম কালেমা কি হবে, 2 বার উল্লেখ হবে। যেমন আল জালবাবাতু মানে চাদর পরিধান করা। যেমন জালবাবা ইউজালবিবু জালবাবাতান ফাহুয়া মুজালবিবুন ওয়া জুলবিবা ইউজালবাবু জালবাবাতান ফাহুয়া মুজালবাবুন আল আমরু মিনহু জালবিব ওয়ান নাহিয়ান হুলা তুজালবিব। ঠিক আছে, মাজদার কি দেখেন, বলছে আশামলালাতু, মাত্র একটা মাজদার অতিরিক্ত এখানে নিয়ে এসেছে, মানে কি দৌড়ানো। জ্ঞাতব্যতে বলছে এ বাবটি কুরআনের মধ্যে ব্যবহার হয়নি, বাবে ফাআলাতুন কুরআনের মধ্যে ব্যবহার হয়নি। আমরা চলে আসি দ্বিতীয় বাব। দ্বিতীয় বাব হচ্ছে বাবে ফানালাতুন, বাবে ফানালাতুন। এ বাবটি বাবে ফানালাতুন চেনার আলামত কি? এ বাবের চিহ্ন হচ্ছে আইন কালেমা এবং লাম কালেমা এর মাঝখানে নুন অতিরিক্ত হওয়া। কি হওয়া? নুন অতিরিক্ত হওয়া। যেমন আল কলনাসাতু মানে রাজমুকুট পরিধান করা বা পরিয়ে দেওয়া। যেমন কল নাসা, এই যে দেখেন একটা নুন, এই নুনটা কি হচ্ছে, অতিরিক্ত হচ্ছে। আইন কালেমা এবং লাম কালেমার মাঝে একটা নুন অতিরিক্ত হচ্ছে। যেমন কল নাসা ইউ কল নিসু কল নাসাতান ফাহুয়া মুকল নিসুন ওয়া কুল নিসা ইউ কল নাসু কল নাসাতান ফাহুয়া মুকল নাসুন আল আমরু মিনহু কল নিস ওয়ান নাহিয়ান হুলা তু কল নিস। ঠিক আছে, এর সাথে দেখেন কোনো সংশ্লিষ্ট মাজদারি দেওয়া নাই, এর সাথে সংশ্লিষ্ট কোনো মাজদারি দেওয়া নাই, মানে কি বুঝলেন? এই বাবগুলো খুবই কম ব্যবহার।
যেমন দেখেন এখানে জ্ঞাতব্যতে বলছে এই বাবটি কোরআন মাজিদে ব্যবহার করা হয়নি, তাহলে কোরআনের মধ্যে এর ব্যবহার পাওয়া যায়নি, হয়তো বা হাদিসের মধ্যে কোনো একটা চলে এসেছে কলনাসা, এই শব্দ দিয়ে একটা বাব তৈরি করে দিয়েছে বাবে ফাআনালাতুন। ঠিক আছে, তাহলে এই যে বাবগুলো এখন আমরা পাবো, এই বাবগুলো সাধারণত খুবই কম ব্যবহার হয়, এই কারণে আমরা যত দ্রুত পারছি বাবগুলো দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমাদের মূল যে বাবগুলো যেগুলো দীর্ঘ সময় দিয়ে পড়ার দরকার, পড়ার প্রয়োজন ছিল, আমরা অল্প সময় নিয়ে ছোট্টভাবে দীর্ঘ সময় দিয়ে আপনাদেরকে সেগুলো পড়ানোর চেষ্টা করেছি। যেমন সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি, মুত্তারিদ, সাজ, তারপরে যে সুলাসি মাজিদ ফিহি, বিগয়রে হামজা আসল, মা হামজা আসল, এই বাবগুলো আমরা কি করেছি আপনাদেরকে সময় দিয়ে বুঝিয়ে মাসদারগুলো বুঝিয়ে পড়ানোর চেষ্টা করেছি। আর এখন যে বাবগুলো দেখেন এর সাথে সংশ্লিষ্ট তেমন কোনো মাসদারও পাবেন না, পেলে এক দুইটা। এই বাবগুলো কোনোটা লাজেম, কোনোটার ফেলে মাজহুল নাই, কোনোটা কোরআনের মধ্যে ব্যবহার করা হয়নি, যেটা ব্যবহার হচ্ছে সেটা উল্লেখ করা আছে, এরকম। এই গেল দ্বিতীয় বাব। এখন আমরা তৃতীয় বাব যদি দেখি, বাবে ফাওয়া আলাতুন। বাবে ফাওয়া আলাতুন, এই বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমা এবং আইন কালেমা এর মাঝখানে কি হওয়া, একটা ওয়াও অতিরিক্ত হওয়া। যেমন আল জাউ রবাতু মানে মোজা পরিধান করা, এর তাসরিফটা দেখেন, যাও রবা ইউ যাও রিবু, যাও রবাতান ফাহুয়া মুজাও রিবুন, ও জু রিবা ইউ যাও রবু, যাও রবাতান ফাহুয়া মুজাও রবুন, আল আমরু মিনু যাও রিব ও নাহিয়ানুলা তু যাও রিব। দেখেন এই মাসদার সেখানে একটা উল্লেখ করা আছে, আল হাউ কালাতু মানে অতিশয় বৃদ্ধ হওয়া, দুর্বল হওয়া, লা হাউলা লা কুওয়াতা পড়া। জ্ঞাতব্য এই বাবটিও কোরআন মাজিদে ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এই বাবগুলোর নামটা মনে রাখবেন, শুধুমাত্র বাবগুলোর নামটা মনে রাখবেন, কার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, সুলাসি মাজিদ ফিহি মুলহাকের মধ্যে নাকি এমনি সুলাসি মাজিদ ফিহির মধ্যে, মুলহাক বেরুবাই মুজারাদের মধ্যে হচ্ছে নাকি মুলহাক বেরুবাই মাজিদ ফিহির মধ্যে হচ্ছে, এতটুকু শুধু মনে রাখবেন, বাবের নামটা মনে রাখবেন। আর গার্দান তো একটা মুখস্থ করলে সবগুলো হয়ে যাওয়ার কথা, সুতরাং গার্দান নিয়ে তেমন একটা টেনশনে কিছু নেই। যে কোনো একটা গার্দান খুব ভালো করে শুধু ঠোঁটস্থ করে নেবেন, দেখবেন প্রত্যেকটা গার্দান অন্যান্য গার্দানগুলো আপনার কাছে প্রায় মুখস্থর মতোই লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চতুর্থ বাব যেটা, সেটা হচ্ছে বাবে ফা আওয়ালাতুন। বাবে ফা আওয়ালাতুন, এ বাব চেনার আলামত হচ্ছে আইন কালেমা এবং লাম কালেমা এর মাঝখানে একটা ওয়াও অতিরিক্ত হওয়া। যেমন আসার ওয়ালাতু মানে পায়জামা পরিধান করা বা করানো, পায়জামা পরিধান করানো। এর আগে পড়লাম মোজা পরিধান করানো, আর এখন আমরা পড়ছি কি আসার ওয়ালাতু মানে পায়জামা পরিধান করানো। তার পূর্বে যে বাব তার তাসরিফ, এখনকে যে বাব তার তাসরিফ সবই হুবহু একই। আপনাকে যে প্রত্যেকটা তাসরিফ মুখস্থ করা লাগবে বিষয়টা এমন না, একটা করলে দেখবেন 10টা হয়ে যাবে। ঠিক আছে, যেমন তাসরিফটা হচ্ছে সারওয়ালা ইউ সারভিলু, সারওয়ালাতান ফাহু মুসারভিলুন, ওয়া সুরভিলা ইউ সারওয়ালু, সারওয়ালাতান ফাহু মুসারওয়ালুন, আল আমরু মিনু সারভিল ওয়া নাহিয়ুন লা তুসারভিল। এর সাথে সংশ্লিষ্ট মাসদার মাত্র দুটো দিয়েছে, আর জাহওয়ারতু মানে উচ্চ স্বরে কথা বলা, আর রহওয়াকাতু মানে তাড়াতাড়ি করে হাঁটা। এ বাবটিও কোরআনের মধ্যে ব্যবহার করা হয়নি। পঞ্চম বাব হচ্ছে বাবে ফা আলাতুন, এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমা এবং আইন কালেমার মাঝে একটা ইয়া অতিরিক্ত হওয়া। যেমন আল খয় আলাতু মানে হাতাবিহীন জামা পরিধান করা, খয় আলা ইউ খয় আইলু খয় আলাতান ফাহুয়া মুখাই আইলুন, ওয়া খু আইলা ইউ খয় আলু খয় আলাতান ফাহুয়া মুখাই আইলুন, আল আমরু মিনহু খয় আইল ওয়া নাহিয়ানহু লা তু খয় আইল। উল্লেখ্য যে খু আইলা মূলত খুই আইলা মূলত ছিল। যাই হোক, এখানে একটা তালিল বলছে, তালিলটা আমরা পরে দেখব, তালিলের দিকে এখন না যাই। মাসদার দেখেন এখানে মাত্র 3টা মাসদার উল্লেখ করেছে। যেমন আল হাইমানাতু মানে সাক্ষী হওয়া, আর সয়তরতু মানে প্রভাবশালী হওয়া, আল বাইতরতু পশু চিকিৎসা করা। এ বাবটি কোরআন মাজিদে ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছে, কি বলেছে, এখানে একটা কোরআনের আয়াত আছে। তো এখানে এই যে বাবটা, বাবে ফায়া আলাতুন, এই বাবটি কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে, একটা আয়াতে ব্যবহার পাওয়া গিয়েছে। ওই একটা আয়াত দেখা যাচ্ছে যে কোনো বাবের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না, এ কারণে লেখক মুসানিফ সাহেব যখন কোনো বাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন নাই, তখন তার জন্য নির্দিষ্ট একটা বাব তৈরি করে দিয়েছেন, বাবে ফায়া আলাতুন। ঠিক আছে, তো এখানে সংশ্লিষ্ট মাত্র আমরা 3টি মাসদার পেয়েছি। ষষ্ঠ বাব বাবে ফা আইয়ালাতুন। ষষ্ঠ বাব কি, বাবে ফা আইয়ালাতুন। ফা আইয়ালাতুন চেনার আলামত, এ বাব চেনার আলামত হচ্ছে আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে একটা ইয়া অতিরিক্ত হওয়া। যেমন আশার ইয়া ফাতু, আশার ইয়া ফাতু মানে বাগানের বর্ধিত পাতা কেটে ফেলা। যেমন শার ইয়াফা ইউ শার ইফু শার ইয়াফাতান ফাহুয়া মুশার ইফুন, ওয়া শুরি ইফা ইউ শার ইয়াফু শার ইয়াফাতান ফাহুয়া মুশার ইয়াফুন, আল আমরু মিনহু শার ইফ ওয়া নাহিয়ুন লা তুশারিফ। মাসদার একটা দেওয়া আছে, আল জাজিয়ালাতু মানে কোনো বস্তুকে স্বর্ণ খচিত করা। এই বাবটি কোরআন মাজিদে ব্যবহার করা হয়নি। আর সপ্তম বাব, সেটা হচ্ছে বাবে ফাআলাতুন। এই বাব চেনার আলামত হচ্ছে লাম কালিমার পরে একটা আলিফ অতিরিক্ত হওয়া,
যেই আলিফটি মূলত ইয়া থেকে পরিবর্তিত হয়ে এসেছে, যেমন আল কলসাতু মানে টুপি পরিধান করা, তাসরিফ কি কলসা ইউকলসি কলসাতান ফাহুয়া মুকলসিন, ওয়া কুলসিয়া ইউকলসা কলসাতান ফাহুয়া মুকলসান, আল আমরু মিনহু কলসি ওয়ান নাহিউন লা তুকলসিন। ঠিক আছে, আল আমরু মিনহু কলসি ওয়ান নাহিয়ান লা তুকলসি। একটাই মাত্র মাসদার দেওয়া আছে, যেমন আল জাবাতু মানে ফেলে দেওয়া, এই ভাবটি কোরআন মাজিদের মধ্যে ব্যবহার করা হয়নি। তাহলে আমরা মুলহাক বেরুবাই, এটা যেটা সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই, সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই মুজারাদ, এর যে 7টা বাব, এই 7টা বাব নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এর শেষ ক্লাসে আজকে শেষ দার্স যেটা, সেটা মাত্র এই যে প্রকারটা আছে সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই মাজিদ ফিহি, এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই মাজিদ ফিহি এর বাব হচ্ছে 10টি। দ্বিতীয় প্রকার অর্থাৎ এই যে সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই মাজিদ ফিহি, এটা হচ্ছে 2 প্রকার। সুলাসি মাজিদ ফিহি মুলহাক বি তাদাহ রজা, এটা একটা, যেটাকে রুবাই মাজিদ ফিহি বি গয়রে হামজা ওসল বলা চলে। আর আরেকটা হচ্ছে সুলাসি মাজিদ ফিহি মুলহাক বি ইহরান জামা, যেটাকে রুবাই মাজিদ ফিহি মা হামজা ওয়াসলও বলা চলে। এখন প্রথম প্রকার যেটা সুলাসি মাজিদ ফিহি মুলহাক বেরুবাই মাজিদ ফিহি বি গয়রে হামজা ওয়াসল, এ বি গয়রে হামজা ওয়াসল এর মোট বাব হচ্ছে 8টি। যেমন তাফা লুলুন, তাফা নুলুন, তামাফাউলুন, তাফা লুতুন, তাফা ওয়াউলুন, তাফা ভুলুন, তাফা ইয়াউলুন, তাফা লিন। পূর্বে যে বাবগুলো পড়লাম হুবহু প্রায় সেম একই বাব, পড়লে বুঝতে পারবেন। সেটা কি দেখেন, প্রথম বাবে তাফা লুলুন, এ বাব চেনার আলামত, এ বাবের চিহ্ন হচ্ছে ফা কালেমার পূর্বে একটা তা এবং লাম কালেমা কি হয় তাকরার হওয়া। যেমন আমরা পূর্বে পড়লাম জাল বাবা, শুধুমাত্র লাম, এ লাম কালেমা তাকরার হওয়া। আর এখানে কি করব, শুধুমাত্র ফা কালেমার পূর্বে একটা তা অতিরিক্ত করে দিব। যেমন তাজাল বাবা, যেটা আমরা পূর্বে পড়লাম জাল বাবা, তার শুরুতে একটা তা অতিরিক্ত করে দিব। তাজাল বাবা এতাজাল বাবু তাজাল বাবান ফাওয়া মুতাজাল বিবুন, আল আমরু মিনহু তাজাল বাব ওয়ান নাহিয়ান হুলা তাতাজাল বাব। মাজদার একটাই, আর মাজদার দেখেন এখানে শুধুমাত্র একটাই উল্লেখ করা হচ্ছে, আর তাগব রুরু মানে ধুলা মলিন হওয়া। ঠিক আছে, আর এই জ্ঞাতব্যতে বলা হচ্ছে এই বাবটি কোরআন মাজিদের মধ্যে ব্যবহার করা হয়নি। দ্বিতীয় বাব দেখেন, দ্বিতীয় বাব হচ্ছে বাবে তাফা আনুলুন, আমরা সেখানে পড়লাম তাফা আনুলুন, তার পূর্বে একটা তা অতিরিক্ত করে দেন বাবে তাফা আনুলুন। এই বাব চেনার আলামত, এই বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে একটা তা অতিরিক্ত হওয়া, আর আইন কালেমা ও লাম কালেমার মাঝখানে একটা নুন অতিরিক্ত হওয়া। যেমন আমরা একটু আগে পড়েছিলাম কলসা, কলসা ইউ কলসি এটা, আর এর শুরুতে এখন শুধু একটা তা অতিরিক্ত করে দেব। আর তাকল নুসু মানে হচ্ছে রাজমুকুট বা বিশেষ মর্যাদাপূর্ণ টুপি পরিধান করা। যেমন তাকল নাসা ইয়াতাকল নাসু তাকল নুসান ফাহুমু তাকল নিসুন, আল আমরু মিনহু তাকল নাস ওয়ান নাহিয়ান হুলা তাতাকল নাস। এর সাথে সংশ্লিষ্ট দেখেন কোনো মাজদারি দেওয়া নেই। আর জ্ঞাতব্যতে বলা হচ্ছে এই বাবটি কোরআন মাজিদের মধ্যে ব্যবহার করা হয়নি। আমরা চলে আসি তৃতীয় বাব। তৃতীয় বাব হচ্ছে বাবে তামা ফাউলুন, এ বাবের চিহ্ন হচ্ছে ফা কালেমার পূর্বে একটা তা এবং মিম অতিরিক্ত হওয়া, ফা কালেমার পূর্বে একটা তা এবং মিম অতিরিক্ত হওয়া। যেমন আর তামাস কুনু মানে দরিদ্র হওয়া বা দারিদ্রতা প্রকাশ করা। একেবারে সহজ তাসরিফ, তামাস কানা তামাস কানু তামাস কুনান ফাহমু তামাস কিনুন, আল আমরু মিনহু তামাসকান ওয়ান নাহিয়ান হুলা তাতামাসকান। এর সাথে সংশ্লিষ্ট মাত্র 2টি মাসদার দেওয়া আছে। যেমন আর তামান দুলু রুমাল দ্বারা হাত মোছা, আর তামার কুজু মানে স্থির ও মজবুত হওয়া। জ্ঞাতব্যতে বলা হচ্ছে এই বাবটি সাজ, অর্থাৎ তা খুবই 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 কম ব্যবহার, মানে নাই বললেই চলে। ঠিক আছে, আচ্ছা। চতুর্থ বাব হচ্ছে বাবে তাফা লুতুন, এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে তা এবং লাম কালেমা এর পরে তাটি কি হওয়া অতিরিক্ত হওয়া। যেমন আর তাফ রুতু মানে দুষ্টু প্রকৃতির হওয়া, তাফ রতা তাফ রতু তাফ রুতান ফাহুয়া মুতাআফরিতুন, আল আমরু মিনহু তাআফরাত ওয়ান নাহিয়ান হুলা তাতাআফরাত। জ্ঞাতব্য এ বাবটিও খুব কম ব্যবহার হয় এবং তা পবিত্র কুরআন মাজিদে ব্যবহার করা হয়নি। পঞ্চম বাব বাবে তাফা লুতুন, এ বাবের চিহ্ন হচ্ছে ফা কালেমার পূর্বে তা এবং পরে ওয়াও অতিরিক্ত হওয়া। যেমন তাজাও রুবু মানে কি মোজা পরিধান করা, একটু আগে আমরা পড়লাম আর যাও রবা ইউ যাও রিবু মানে মোজা পরিধান করা, এর শুরুতে একটা তা অতিরিক্ত করে দিব। যেমন তাজাও রবা তাজাও রব তাজাও রুবান ফাহমু তাজাও রিবুন, আল আমরু মিনহু তাজাও রব ওয়ান নাহিয়ান হুলা তাতাজাও রব। মাজদার আর তাকাউ সুরু মানে অনেক হওয়া অধিক হওয়া, এ বাবটিও কুরআন মাজিদে ব্যবহার করা হয়নি।
ষষ্ঠ বাব দেখেন বাবে তাফাউলুন, বাবে তাফাউলুন। এ বাব চেনার আলামত হচ্ছে ফা কালিমার পূর্বে তা এবং আইন কালিমার পরে ওয়াও অতিরিক্ত হওয়া। ফা কালিমার পূর্বে একটা তা এবং আইন কালিমার পরে একটা ওয়াও অতিরিক্ত হওয়া, যেমন তাসার ভুলু মানে পায়জামা পরিধান করা, যেমন তাসার ওয়ালা, একটু আগে আমরা পড়লাম সারওয়ালে সারভিলু, আর এখানে কি পড়বো একটা তা, তাসার ওয়ালা তাসারওয়ালু তাসার ভুলান ফাহুয়া মুতাসার ভিলুন। আল আমরু মিনহু তাসারওয়াল ওয়ান নাহিয়ান হুলা তাতাসারওয়াল, যেমন আত্তাদাহ ভুরু মানে রাত্রি যাপন করা। ষষ্ঠ বাব যেটা বাবে তাফা আভুলুন, এই বাবটিও কুরআন মাজিদে ব্যবহার করা হয়নি। সপ্তম বাব বাবে তাফাইউলুন, বাবে তাফাইউলুন, এ বাবের চিহ্ন হচ্ছে ফা কালেমার পূর্বে একটি তা এবং তার পরে পরে কি ফা কালেমার পরে একটা ইয়া অতিরিক্ত হওয়া, যেমন আত্তাখাইউলু মানে হাতাবিহীন জামা পরিধান করা। একটু আগে আমরা পড়লাম খয় আলিউ খাইলু, এর শুরুতে একটা তা অতিরিক্ত করে দেব, যেমন তা খয় আলা ইয়াতা খয় আলু তা খয় আউলান ফাহুয়া মুতা খয় আইলুন আল আমরু মিনহু তা খয় আল ওয়ান নাহিয়ান হুলা তাতা খয় আল। এর সাথে সংশ্লিষ্ট মাত্র দুইটি মাসদার দেওয়া আছে, যেমন আত্তা আই হুরু সম্বলহীন হওয়া, আত্তাশাই তুনু অমান্য করা। এ বাবটিও কুরআন মাজিদে ব্যবহার করা হয়নি। অষ্টম বাব হচ্ছে বাবে তাফা আলিন। অষ্টম বাব কি বাবে তাফা আলিন। এই বাবটি দেখেন বাবে তাফা আলিন, এই বাবের আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে একটি তা এবং পরে লাম কালেমার পরে একটা ইয়া অতিরিক্ত হওয়া, যেমন আর তাকলসি টুপি পরিধান করা, যেমন তাকলসা ইয়া তাকলসা তাকলসিয়ান ফাহুয়া মুতাকলসিন আল আমরু মিনহু তাকলসা ওয়ান নাহিয়ান হুলা তাতাকলসা। ঠিক আছে, এই বাবটিও জ্ঞাতব্যতে দেওয়া আছে, এই বাবটিও কুরআন মাজিদে ব্যবহার করা হয়নি। আর যে দ্বিতীয় প্রকার এখানে কি আবু আবু সুলাসি মাজিদ ফি মুলহাক বেরুবাই মাজিদ ফি মা হামজা ওয়াসল, এর বাব হচ্ছে দুইটি। কয়টি? দুইটি বাবে ইফআইন লালুন, যেমন আল ইকআইন সাসুন, আর দুই নম্বর হচ্ছে বাবে ইফআইন লাউন, যেমন ইসলিন ক উ। এই দুইটি বাবে হচ্ছে লাজেম, এদের ফেলে মাজুল এবং মাফুলের সিগা হবে না। প্রথম বাব হচ্ছে বাবে ইফআইন লালুন, এই বাব চেনার আলামত হচ্ছে ফা কালেমের পূর্বে একটা হামজা এবং আইন কালেমের পরে নুন এবং লাম কালিমেটি তাকরার হওয়া মানে দুইবার উল্লেখিত হওয়া, যেমন আল ইকআইন সাসু মানে অনেক পেছনে থাকা, ইকআন সাসা ইয়াকআন সিসু ইকআইন সাসান ফাহুয়া মুকআন সিসুন আল আমরু মিনহু ইকআন সিস ওয়ান নাহিয়ান হুলা তাকআন সিস। মাজদার আল ইয়ারিন কাকু মানে চুল লম্বা হওয়া, একটাই মাজদার। আর দ্বিতীয় বাব হচ্ছে বাবে ইফআইন লাউন, এ বাবের আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে একটা আলিফ এবং আইন কালেমার পরে নুন ও লাম কালেমা এর পরে একটা ইয়া অতিরিক্ত হওয়া, যেমন আল ইসলিন ক ও মানে চিত হয়ে শুয়ে থাকা, যেমন ইসলান ক ইয়াসলান কি ইসলিন ক আন ফাহুয়া মুসলান কিন আল আমরু মিনহু ইসলান কি ওয়ান নাহিয়ান হুলা তাসলান কি। সংশ্লিষ্ট মাজদার মাত্র একটা দেওয়া আছে, আল ইসরিন দা উ মানে মানুষের উপর নিদ্রার প্রভাব হওয়া বা খুব নিদ্রা আসা। ঠিক আছে, আর এখানে নিচে আমাদের কি দেওয়া আছে? অনুশীলন দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আজকের ক্লাসে 11, 12 এবং 13 তিনটা ক্লাস শেষ করে দিয়েছি দ্রুত। যে ভাবগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না, কোরআনের মধ্যে তেমন একটা ব্যবহার পাওয়া যায় না, আমাদের মূলত ভাবের শুরুতে যে ভাবগুলো পড়েছি সেই ভাবগুলো খুব বেশি ব্যবহার পাওয়া যায়, সেই ভাবগুলোর সাথে অনেক সংশ্লিষ্ট মাজদার দেওয়া আছে দেখবেন। আর এই ভাবগুলো আজকের ক্লাসে যে ভাবগুলো নিয়ে আলোচনা করলাম, এই ভাবগুলো সাধারণত খুব কম ব্যবহার পাওয়া যায় এবং প্রত্যেকটা ভাবের নিচে জ্ঞাতব্যতে দেখবেন এই ভাবগুলো কোরআন মাজিদে ব্যবহার করা হয়নি। সুতরাং এগুলো শুধুমাত্র ভাবের নামটা, যেমন সুলাসে মাজিদ ফিহি মুলহাক বেরুবাই মাজিদ ফিহি, এগুলো তার মধ্যে মা হামজা ওয়াসল বিগয়রে হামজা ওয়াসল, বিগয়রে হামজা ওয়াসলের কয়টা ভাব? 8টা ভাব। মা হামজা ওয়াসলের কয়টা ভাব? 2টা ভাব। এই শুধুমাত্র এই ভাবগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ভাবের গার্দানগুলো মুখস্থ করা বা গার্দানগুলো বলতে পারে একেবারে সহজ হয়ে যাবে আপনাদের কাছে। ঠিক আছে, তাহলে আমরা পূর্বে যে পড়াগুলো পড়লাম সেই পড়াগুলো অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন এক নজর। ক্লাসের ভিডিওগুলো থাকবে, সেগুলো আপনাদের কাছে আছে, নিজেদের ফাঁকা সময়ে সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। হ্যাঁ বলেন। যে আমাদের পরীক্ষার ব্যাপারটা কবে কি এটা আপনাদের পরীক্ষাটা আমরা এই যে 22 তারিখে আপনাদের যেটা কি আপনাদের সার্টিফিকেট 22 তারিখ বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ সার্টিফিকেটটা আপনাদেরকে প্রদান করে দেব। আর 22 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে আপনাদের ইনশাল্লাহ মৌখিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, মৌখিক পরীক্ষা। ঠিক আছে, সেই মৌখিক পরীক্ষাতে
22 তারিখের আগ পর্যন্ত যতগুলো পড়া হয়েছে নাহুর মধ্যে এবং সরফের মধ্যে সেই অংশ থেকে আপনাদেরকে মৌখিকভাবে ধরবো ইনশাআল্লাহ, এবং আপনাদের পড়ার উপর ভিত্তি করে, আপনাদের প্রশ্ন বলার উপর ভিত্তি করে, উত্তর দেওয়ার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আপনাদের যে তাকদির, কেউ মুমতাজ পেতে পারেন, যে যারা ভালো হবে, যার উত্তরটা ভালো হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারা যাবে তাদেরকে মুমতাজ দিব, যে একটু কম পারবে তাকে যাইয়ে জিদ্দান দিব, তার থেকে কম পারলে যাইয়ে দেবে, এরকমভাবে নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ। তা 22 রোজার পরে কি আমাদের ক্লাস আরো কন্টিনিউ থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্লাসটা তো কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ, আপনাদের পরামর্শের উপর ভিত্তি করে ইনশাল্লাহ ঈদের আগেই আপনাদের ক্লাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ঠিক আছে, তো ঈদের পরে যেহেতু সকলেরই ব্যস্ততা চালু হয়ে যাবে, আর এই বিষয়গুলো গ্রুপে আলোচনা করেছি, সকলেই একই সিদ্ধান্ত দিয়েছে, এই কারণে আজকে আমরা 2 সেশনে 2টা ক্লাস নিয়েছি। দুপুর 2টা থেকে আমাদের নাহর ক্লাস হয়েছে এবং রাত 10টা থেকে আমাদের যে সফটওয়্যার ক্লাসটা হলো। ঠিক কালকে ইনশাল্লাহ একই সময় এইভাবে আমাদের ক্লাসটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমার একটা পরামর্শ ছিল, যেহেতু পরীক্ষা অবশ্যই সেটা মৌখিক হোক, মৌখিক হলে অত তুলনায় একটু সহজ হয়।